আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি জিঞ্জিরা বাজার গরুহাটের বেরিবাদে। আমরা আজকে আমাদের লাইভ বেরিবাদ থেকে শুরু করতেছি। যারা লাইভে আছেন তারা অবশ্যই জানাবেন লাইভের সাউন্ড, অডিও, ভিডিও ঠিক আছে কিনা। বিশাল কিছু হস্টেল আসছে বেরিবাদে, মাশাআল্লাহ হিউজ সাইজ, প্রত্যেকটা দেখার মতো সুন্দর, এক একটা থেকে ভালো। হ্যালো মিষ্টি আপু, কেমন আছো? থ্যাংক ইউ জানানোর জন্য। রাসেল আহমেদ না হস্টেল, এগুলো সব ক্রস, মোস্ট প্রবলি এক গাড়িতে। খাসি কেমন আছে? খাসি এখনো আসেনি, মোস্ট প্রবলি আরো 2-1 দিন পরে খাসি উঠবে ভালো। খাসি আজকে হয়তো উঠছিল, আজকে যেহেতু শুক্রবার বাজার ছিল, উইকলি বাজার। মোস্ট প্রবলি এগুলো সব একই গ্রামে থেকে আসছে। খুব সুন্দর একটা হস্টেল, সাদা, মানে পুরা সাদা, মাঝখানে একটু কালো কালো আছে। সমস্যা নিচে আছে। পান্ডা, আমাদের হাটের পান্ডা। দামু এটা হলো আমাদের হাটের পান্ডা। পান্ডা কেন বলা হয়? পান্ডা বলা হয় কারণ পান্ডার যেরকম চোখের দিক দিয়ে একটু কালো থাকে, বডি সাদা, এরকম এটার বডি সাদা, চোখের দিক দিয়ে একটু কালো, কান কালো থাকে, এটার জন্য এগুলো পান্ডা বলা হয়। ভাই যে প্রাইস জিজ্ঞেস করছেন, ওই যে ভাই গরুওয়ালা ব্যাপারী ঘুমাইতেছে, ভাই প্রাইস জিজ্ঞেস করে, ওই যে ব্যাপারী ঘুমাই, ব্যাপারী পায়ের উপরে পা উঠায় একদম ঘুমাইতেছে, বুঝছেন ভাই। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে তোমাদের দোয়ায়। গরুওয়ালা ব্যাপারী ঘুমাইতেছে, তো দেখলেন, তার এখন ডাক দিয়া জিজ্ঞেস করার কোনো ই নেই। ওই যে গরুটা অবশ্য বললো একটু আরাম করুক। ভাই হিউজ সাইজ, ভাই বিশাল সাইজ। ইন্ডিয়ান গরু ওই প্রথম দিকে যেরকম আসছিল ওই কয়টাই আছে, আর নতুন করে ইন্ডিয়ান গরু আর আসেনি। আমরা আজকে বেরিবাদের দিকে বেশিক্ষণ থাকার ট্রাই করব। এই যে আজকে যেটার ভিডিও দেওয়া হয়েছে ফেসবুক পেজে, বিশাল। ইয়াসিন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কাকা তোমার গরু, তোমার গরু কয় দাঁত? 6 দাঁত, পুরা হয়ে গেছে। আরো পরে আসলে ভালো। জিজ্ঞেস করিনি ভাই চাই কত, এটা জিজ্ঞেস করিনি। কালকে না আপু, আরো 2 দিন পরে আসলে ভালো হবে। খাসির জন্য আরো 2 দিন পরে আসলে বেটার। বিশাল সাইজ। কালকে দেবো, আজকে চাচ্ছি না, কালকে দেবো ইনশাআল্লাহ। তার পাশেরটা বিশাল। নদীর ঝাঁপ বানাবেন? হ্যাঁ নদীতে ঝাঁপ দিব, বলা যায় না। গরম লাগলে ঝাঁপ দিব, তাই না? এগুলো ঘরে পালছেন?
কতদিন করে পালছেন? 3 বছর। 3 বছর। এই নাকি ধাপ দিবে নাকি? হ্যাঁ, ওর গরম লাগতেছে, ও মনে হয় নদীতে ঝাঁপ দিব। এই বাসটা ভাঙা ফেলাইতেছে, ওই আসলে বাইরে হয়ে যাবো কিন্তু। আরে দেখেন বাইরে হয়ে গেলে তখন আর কয়া উঠকে। বিশাল সাইজ রে ভাই, এই অস্টার গুলা বিশাল। এটা হাটের বিগেস্ট কিনা বলা যায় না, কিন্তু এইখানকার বিগেস্ট। আর হাটেরটাও বলতে গেলে হাটের মধ্যে আরো 2টা বড় আছে, ওই ঈশার ওইখানে কি বলে এটাকে, কবরস্থান, কষাইবিটা কবরস্থান ওইখানে। বৃষ্টি আপু, হ্যাঁ এখন ফেরিঘাট বলতে ফেরিঘাটের পরে ওই মসজিদের এখানে আছে, একদম মসজিদের এখান থেকে শুরু করছে আজকে লাইভ। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর অস্টাল আসছে, এটার জন্য অনেকে বলে বেরিবাদের গরু দেখতে চায়, এটার জন্য বেরিবাদের এখান থেকে শুরু করছে আজকে। এখানে কিছুক্ষণ আছি, এই লাইনটা সুন্দর রেস্ট নিতেছে পুরাটা। হ্যাঁ অনেক বড় গরু তো আসছে, বড় গরুর সাথে অস্ট্রাল আসছে। এই যে এটা পুরো ভিআইপি ট্রিটমেন্ট, ফ্যান চলতেছে সাথে এটা রাখা আছে, পুরো ভিআইপি ট্রিটমেন্ট এটার। আমরা এখন একটু সামনে বাড়ি এই বড় অস্ট্রালটার ভিডিও দেওয়া হয়েছে আজকে 10টা সাড়ে 10টার দিকে। এটা যখন হাটে প্রবেশ করে তখন এটা কিন্তু হিউজ পাগলা ছিল, শিঙে দড়ি টড়ি বাঁধা ছিল। এখানেও কিছু অস্ট্রাল আছে। ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই। হ্যাঁ অনেক সুন্দর গরুগুলা, এই যে এখানে লাল গরু আছে কতগুলা। লাল গরুগুলা সুন্দর। এইবার হাটে মানে আমার দেখা মতে রেকর্ড পরিমাণ অস্ট্রাল আসছে মোস্ট প্রবাবলি, মানে ছোট বড় মিলাই। যে এই ছোট সাইজেরও আসছে, একদম বড় সাইজের অস্ট্রাল আসছে, এই যে এগুলাও আসছে। বেশ ভালো সাইজের অস্ট্রালও আসছে। এখানে একটা পিচি গরু আছে, পিচি গরু। আলিফা মহিষ, সবচেয়ে বড় মহিষ আসছে কিনা জানি না, এখন পর্যন্ত আসে সবচেয়ে বড় মহিষ আসছে। এই মহিষগুলা বেরিবাদের দিকে রাখা আছে, যাবো ওইদিকে। খুবই সুন্দর। যারা মহিষগুলা দেখতে চান তারা না, গরু অনেক আসছে বলতে গেলে এটা ভুল হবে, গরু আসছে ভালো আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরো আসতে হবে, না হলে দাম রিজনেবল হবে না। আরো অনেক গরু আসতে হবে, সত্যি কথা বলতে। এই লাইনে আছে, এই পাশের লাইনে গরু আসতে হবে, তাহলে গরুগুলো একদম লাগা লাগা থাকতে হবে, তাহলে সে না। ভাই ডিজে পার্টি হইতেছে, যে লাইট ডিজে টি করতেছে, কত সুন্দর, মানে এই ডিজে হইতেছে। যাই হোক আমরা একটু সামনে বাড়ি। যারা জিঞ্জিরা হাটের মহিষগুলা দেখতে চান তারা লাইভে থাকেন, ইনশাল্লাহ মহিষগুলাকে দেখাবো। মহিষগুলা বেরিবাদেই রাখা আছে। এই যে এখানে একটা অস্ট্রাল আছে, এই শুয়ে পড়ছে একদম, ঘুমাইবার চাইতেছে গরুটা। গরুর মালিকও ঘুমাইতেছে। গরু মামু এ রিটার্ন নিয়ে যাইবো, এরে কাইডা বডি করে ফেলবে, হেয়ার প্রোডাক্ট খাম লাগবে। এই যে চকলেট কালারের মিক্স। যারা লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভটা কেমন লাগতেছে। জিঞ্জিরা বাজার গরুর হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও আসবে। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ ভাই। হ্যাঁ অনেক গরু আসতে হবে, অনেক গরু আসবে। বেরিবাদে একটা লাইভ করার একটা সুবিধা আছে, বেরিবাদের দিকে অনেক বাতাস সুন্দর। ওই যে ওই দিকে একটা লম্বা লাইন দেখতেছেন লাইটের, ওইটা হইল রহমতগঞ্জ হাটের লাইট, রহমতগঞ্জ এবং বেরিবাদ হাটের লাইট।
হ্যাঁ, ওই লাল চকলেট কালারটা কালারের দিক থেকে সবচেয়ে সুন্দর, কারণ কি এটা গোসল করাইলে এত সুন্দর লাগে। ক্যাডবেরি, হ্যাঁ ক্যাডবেরি অস্টাল। বেরিবাদের দিকে একটু মানুষও কম, রাত্রে প্রায় 12:30 বাজে। এই যে এগুলো, ওই যে এই সাইজের ছোট ছোট অস্টালও আসছে অনেক, বড় ছোট মিলে এই সাইজের ছোট ছোট অস্টালও আসছে। এগুলা যে সামনে বড় মহিষ দুইটা আসছে। আমরা এখন দেখবো জিঞ্জিরা হাটে আসা বড় মহিষগুলার দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ, কষাই পিঠার সামনে বড় গরু আসছে। কাকা কই থেকে আনছেন? কুষ্টিয়া। গরুটা মহিষটা খাইতেছে আর কি। আসছে আজকে সন্ধ্যার একটু পরে আসে, মানে 8টা-9টার দিকে আসছে। এখন যা খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে। তার পাশেরটাও বড়, মাশাআল্লাহ বিশাল সাইজের মহিষ। এখন পর্যন্ত আসা বড়, আমার জানার মতো আরো 2টা-1টা বড় মহিষ আসার কথা। ওয়ালাইকুম আসসালাম নীরব ভাই। হাটে বলদ ওই 5-6টার, মানে 8-9টার মতো আসছে, আর বেশি আসেনি। আসনে দেখে পুরো একটা, মানে ওই যে মহিষ চেতলে যেরকমই হয়, আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে কিছু মহিষের গ্রাউন্ডিং ভিডিও আছে, মানে মহিষ ফালানোর। ওগুলি দেখলে বোঝা যায় যে মহিষ কতটুকু ভয়ঙ্কর হইতে পারে চেতলে। দূরের থেকে দেখলে বোঝা যায় মহিষটা কত বড়, হিউজ সাইজ। যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন সবাইকে। ভাই আপনারা দেখতেছেন, আপনারা শেয়ার করলে আমি খুশি। আপনারা দেখতেছেন, আপনার ভিডিও রেগুলার দেখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভালো লাগবে। ইনশাআল্লাহ দেখা হবে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আপনি বাপের লয়ে কিনবেন নাকি আপনি নিজে কিনবেন? আচ্ছা, এইদিকে একটু কাদা মাখা অবস্থা, এখানে কিছু লাল শাক আছে সুন্দর। প্রচুর অস্ট্রাল এবং ফিজিয়ান দেখা যাইতেছে, প্রচুর অস্ট্রাল দেখা যাইতেছে। লালগুলো সুন্দর, লালগুলো খুবই সুন্দর। আবার অস্ট্রাল ফিজিয়ান। এটা একটু শান্ত আছে মনে হয়, আর এটা একটু পাগলামি করতেছে নিজে নিজেই, মানে আছে না ভীমরতি ধরে না, ওইরকম আর কি। একা একাই মজ মাস্তি করতেছে একদম। এই সব তো উঠাই আলাইব। হাসান ভাইয়া, হ্যাঁ ভাইয়া, মানে এখন পর্যন্ত কমই লাগতেছে, কারণ গরু হইলে গরুর সাথে লাইগা দাঁড়াইতে হইব, তাইলে হইলে গরু মনে হইব যে গরু আসছে, নাইলে তো ভাই গরু আসছে মনে হয় না, নাই তো খালি খালি লাগে।
আমি এখন ফেরিঘাট এরিয়াতে আছি, ফেরিঘাট বেরিবাদে দেখতেছি না, বাজারের ভিতরে গরু আসেনি, এই যেরকম ফাঁকা ফাঁকাই আছে, বাজারের মাঝখানে এখনো অনেক ফাঁকা ফাঁকা আছে, মেন রাস্তার মধ্যে অনেক ফাঁকা ফাঁকা আছে। গরু এখনো কিছু ঢুকতেছে এখানে, এই যে বেরিবাদে কিছু আসলো। যেহেতু রাস্তার যানবাহন বন্ধ করে দিছে, এখন আস্তে ধীরে বাজারের ভিতর দিয়ে, রাস্তার ভিতর দিয়ে হাইটা যায় লাইভ করা যাবে খুব আরামে, যেটা কয়েকদিন খুব কষ্ট হয়েছে গাড়ি করার জন্য। সব খাবার টাবার নামানো খেপের কথা 200 টাকার বলা হয়নি। চাচা কি কম হ্যাঁ, এখন আপাতত তো এটার ভয়ে আছি যে কোনটা গরু গুতানি দিতে আসে। এই যে এখানে আমাদের ট্রলারের থেকে গরু নামানোর জন্য বিট বানানো হয়েছে, এখানে যেসব ট্রলারে গরু আসবে। হাটের অবস্থা, হাটে মোটামুটি গরু আসছে, কিন্তু আরো গরু আসতে হবে। এখানে বিটে ট্রলারে থেকে গরু নামানোর জন্য বানানো হয়েছে ফেরিঘাটে। হ্যাঁ, গরু লোড দিলে আমিও লোড দিই, এটা সত্যি কথা। আপনার যারা আমার পেজটা ফলো করতেছেন, পেজে আজকে গাবতলী হাটে গেছিলাম, গাবতলী হাটের বেশ কিছু সেল ভিডিওর ছিল, তারপর ইয়েতে কি বলে জানি সেল ভিডিওর গরু দৌড়াদৌড়ি ছিল। তারপর হাজারীবাগে যেরকম আনলোডিং এর পর বহুত দৌড় দেয়, মানে হাজারীবাগের সবচেয়ে মজার জিনিস গরু নাইমাই দৌড়, মানে নাইমা কোনো কথা নাই, ওই আগে পিছে আর কিছু দেখে না, নাইমা দৌড় পোলা পাইনের লয়া। হ্যাঁ, পানি অনেক বাড়ছে। হ্যাঁ, ট্রলারের থেকে গরু নামলে অবশ্যই দেখানোর ট্রাই করবো, কারণ এটার কি সমস্যা হয় কি বোঝা যায় না কোন টাইমে আসবে। ছোট দুইটা মহিষ, ছোট ছোট দুইটা মহিষ আসছে, বড় দুইটা মহিষের সাথে ছোট এইগুলো আসছে। আচ্ছা, এখন এইগুলো আমাদের হাটের রিসেন্ট কিছু ইয়ারের সবচেয়ে ভালো জিনিস, প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করে ফেলে, যার কারণে যে আমি আমার মতো যে লাইভ করে সুন্দর মতো হাইটে যেতে পারে মাঝখান দিয়ে। এটা খুবই ভালো, হাট কর্তৃপক্ষকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যাপারীরা ঘুমাইতেছে। হ্যাঁ, গাবতলীর মহিষটা অস্থির ছিল। আমার গাবতলীর অবস্থা হয়েছে কি, গাবতলীতে বলদগুলো অনেক সুন্দর। হ্যাঁ, গাবতলী বলদগুলো হিউজ লেভেলের সুন্দর ছিল। আমার টেলিটক সিমটা রিসেন্টলি খুব বাজে লেভেলে, মানে বললাম টেলিটক ইউজ করি যেহেতু, সিমটা নেটওয়ার্কে খুব বাজে লেভেলে সমস্যা করতেছে, যার কারণে নেটওয়ার্কে প্রবলেম হয়। খুব সুন্দর একটা গরু আছে। এই যে এই গরুটা খুবই কিউট একটা গরু। হ্যাঁ, রবিবার নাকি আসবে। খুব খুব কিউট গরুটা। যারা লাইভ দেখতেছেন, গরুটা খুব সুন্দর। এটা দিনের বেলা যখন দেখছিলাম, আজকে সকালবেলা আসছি, হাটে ঢুকছিল প্রায় 9টার দিকে। সকালবেলা হাটে ঢুকলাম 8টার দিকে, 8টা সাড়ে 8টা। হ্যাঁ, মানে বুঝছি, হ্যাঁ আমিও লোড দিই, হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, লোড দেই, কারণ নাইলে তো গরু হয় গরু মিস হয়ে যাবো, নাইলে গরু আইসা আমারে গুতা দিব। এই যে সুন্দর সাইজের এটা না, এবার পিঙ্ক কালারের মহিষ আসে না বা, এরা তো খাওয়ানোর ভিতরে পা ঢুকায় বয়া রয়েছে, খাওয়ানোর বাটির ভিতরে পা ঢুকায় বয়া রয়েছে। না, এবার এখন পিঙ্ক কালার বলতে ওই যে অ্যালবিনো বাফেলো, যেটা আর কি অ্যালবিনো বাফেলো। এটা অ্যালবিনো জাতটাই হলো, এগুলো সাদা হবে। অ্যালবিনো বাফেলো যদি আপনি অ্যালবিনো লিখে যদি আপনি ইয়েতে নেটে সার্চ দেন, তাহলে অ্যালবিনো জাতের সব কিছু সাদা হয়। যেমন
প্যাঁচা থেকে শুরু করে প্যাঁচা, সাপ, মানে প্রত্যেকটা জীবের একটা করে অ্যালবিনো ফর্ম আছে। ভাই কিউট গরুটার দাম কত চাইছে? এটা তো আমি যতটুকু শুনছি যে 4.5 লাখ চাইছে ওই গরুটার দাম, কিউট গরুটার দাম। হ্যাঁ ভাই, আমি রিসেন্ট কয়েকদিন ধরে 2-3 ঘন্টার বেশি ঘুমাই না রাতে। মানে ভোরবেলা গিয়ে ঘুমাই, আবার সকালবেলা উঠা দৌড় দিই। ও যেটা অ্যালবিনো নিয়ে বলতেছিলাম, অ্যালবিনো যদি লিখে অ্যালবিনো অ্যানিমেল দিয়ে যদি সার্চ দেন, তাহলে প্রত্যেকটা জীবেরই একটা অ্যালবিনো ফর্ম পাবেন। মানে সাদা মহিষ পাবেন, সাদা সিংহ, সাদা সাপ, ইভেন মানুষের যে ধবল রোগ যেটাকে বলে, ওইটাও এক ফর্ম অফ অ্যালবিনো ডিজিজ। এটা জেনেটিক্যালি হয়, মানে ফ্যামিলিতে কারো থাকলে এরকম হওয়ার চান্স বেশি। ভাইয়া আমি এখন কই আছি? জিঞ্জিরার। এটার দাম কত? দাম তো জানি না ভাইয়া। আমি এখন আছি জিঞ্জিরা। এটা কই আছি? এই ডোরিনটা ক্রস করলাম, মাছ বাজারে গলির সামনে আছি ভাই। এখন গরুর দাম কেন? গরু সব ঘুমায় রয়েছে, বললাম না। লেট নাইট লাইভে কখনোই দাম বলা যাবে না, কারণ তারা সব ঘুমায় টুমায় থাকে তো। কিন্তু হ্যাঁ, 2 দিন পরে থেকে ইনশাল্লাহ সবাই জাগনা থাকবে, তখন বলা ট্রাই করবে। 3-4 বছর আগে আসছিল, এই সামার এগরোরি আসছিল। ব্যাপারী কারে জানি বলতেছে, হয়তো তার পরিচিত কোনো ব্যাপারী গরু নিয়ে আসছে, তার অ্যাড্রেসটা বোঝানোর ট্রাই করতেছে। এখানে সুন্দর কিছু গরু আছে। আচ্ছা, কেউ একজন কমেন্ট করবেন মানে জাস্ট অডিওটা ঠিক আছে কিনা। আমি একটুর জন্য ডিসকানেক্ট খাইছিলাম তো। খুব সুন্দর একটা হস্টাল, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা হস্টাল। হ্যাঁ, গত বছর উঠছিল। গত বছর কে জানি কই জানি আনছিল, ভুলে গেছি আমি নিজেও। আপুর মেমোরি ভালো, গত বছরেরটা মনে রাখতাম, গত বছরটা ভুলে গেছি। তার 2-3 বছর আগেরটা মনে আছে। হ্যাঁ, ধন্যবাদ জানানোর জন্য। কারণ আমার নেটের প্রবলেম হয়েছিল তো, এটার জন্য বললাম। আলহামদুলিল্লাহ ভাই। ব্যাপারীরা ঘুমাইতেছে, রেস্ট নিতেছে। ক্রস, যে এটা হইলো ব্রাহ্মা ক্রস বলছে ব্যাপারী, বাট জানি না কতটুকু কী আছে পার্সেন্টেজ, এটা তার ইয়ের উপরে। কিন্তু গরুটা খুবই সুন্দর, বিশাল। এখন রেস্ট নিতেছে তো, এটার জন্য উঠায় দেখালাম না। ভিডিও আছে, ভিডিওটা দেখাবো না পরে। এখানে কিছু লাল গরু আছে ছোট। এই যে একজন জিজ্ঞেস করছিল 1,20,000-এর মধ্যে গরু আছে কিনা। অবশ্যই আছে 1,20,000 গরু। জাস্ট বাজারটা নর্মাল স্টেবল হইতে হবে। বাজারটা নর্মাল স্টেবল না হইলে 1,20,000-এর গরু মনে করেন একটু টাফ হবে। কারণ টাফ বলতে পাওয়া যাবে না এমন না, পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, ছোট বড় হিসাব হয়ে যাবে আর কি। হ্যাঁ ভাইয়া, নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে কিছুদিন ধরে। হ্যাঁ, নেটওয়ার্কটা আমার বললাম না যে ভাই, এখন লাইভে এসে সরকারি সিমের নামে কিছু খারাপ বললে আবার সমস্যা হবে, থাক না বলে কিছু। এই লাইনের এই গরুগুলো নতুন আসছে, দাম এখনো হাই, ভাই। একটা বিশাল হস্টাল আসছে, এটা দেখি। এটা কি মাত্র আইলো? এই বিশাল হস্টালটা মাত্র আসলো আনলোড হয়ে।
যারা লাইভে আছেন তাদেরকে দেখাই। হিউজ সাইজ ভাই, মানে এটা আমার চেয়ে উঁচা। বিশাল সাইজ ভাই, যারা দেখতেছেন তাদের জন্য হিউজ সাইজের রসটা। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভিউয়ার্স বাড়তেছে, আপনারা শেয়ার করবেন তাহলে আরো বাড়বে। এখানে যে কাকার গরু, কাকা এটা আপনার? এটা কয় দাঁত? চার দাঁত। কয়দিন পালা আপনার গরুটা? কয়দিন পালা গুণা আছে, কয়দিন পালা? ও আপনার ঘরেই বাচ্চা? না কেনা বাচ্চা? যাক ভালো। কিরকম ওজন হইব আনুমানিক? 20-22 মন হবে। 20-22 মণ। সব ওজন বেশি আছে। মানে আপনি অনুমান করতেছেন আর কি 20-22 মণ হবে। তো এটা কিরকম দাম চাচ্ছেন? সবার কথা আলাদা, খরিদ্দার দেখুন। হ্যাঁ, খরিদ্দার আপাতত একটা মানে একটা যে একটা হিসাবই আছে না আপনার, 15 লাখ। 15 লাখ চাচ্ছেন? বেচার সময় তো কাজটার বাদ দিয়ে হ্যাঁ, মানে অবশ্যই আপনি যেটা চাইবেন ওইটা বেচাও হবে না, আবার যারা কিনতে আসবে তারাও আপনাকে ওইভাবে দিবে না। আপনার কিছু দামাদামি হবে, যার চোখে পছন্দ হবে ওই দেখা যায় 10,000, 20,000, 50,000 বেশি দেওয়া নিয়ে যাবে, যার চোখে যেরকম লাগে। কোথায়? কুষ্টিয়া থেকে আনছেন? কুষ্টিয়া থেকে। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলা কাকা। না ভাই, ওটার প্রাইস কত এটা তো বলা সম্ভব না এখন, ওটার দিকে গেলে যদি পাই তাহলে বলতে পারবো। তো আপনি শুনতেছিলেন এই ব্যাপারই চাইলো। এইটা হিউজ সাইজ ভাই, আমার কাছে এটা হিউজ লাগতেছে। এটা সামনে দাঁড়াইলে নিজের বাচ্চা মনে হইতেছে, এটার জন্য এটা বারবার দেখাইতেছে। এটা ইনশাল্লাহ কালকে সকালে আইসা ভিডিও করতে হইব। দিনের বেলা ভিডিও না করলে এটা সাইজ বোঝা যাবে না, এত বড় সাইজ রে ভাই। আচ্ছা হ্যাঁ, নেপালি গরুটা দেখাবো, নেপালি গরুর দিকে যাবো, কিন্তু এটা দাম জিজ্ঞেস করা পসিবল হবে কিনা শিওর না। তো যারা দাম জানতে চাইছিলেন এটা দেখলেন। ইজারাদার কে? এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন করছেন ভাই। ইজারাদার কে আমি জানি না ভাইয়া। যিনি ইজারাদার আছে উনি খুব ভালো কাজ করতেছে, সুন্দর পরিষ্কার করে ফেলতেছে, যে প্রত্যেক দিনের গোবর টোবর প্রত্যেক দিন রাত্রেবেলা পরিষ্কার করে ফেলতেছে। সুন্দর ইয়েতে এটা রামের কান্দা যাইতে মাঝখানে করছে, রামের কান্দা যাইতে মাঝখানে করছে, পেট্রোল পাম্পের পরে গিয়ে। হস্টালগুলো দেখতেছে, এই যে ভাই যারা দেখতেছেন তারাও বুঝতে পারতেছেন, প্রচুর ক্রস হস্টাল, মানে হস্টাল ফ্রিজিয়ান ক্রস যেটাই বলি, ওই রকম অনেক আসছে, অনেক দেখা গেছে 1-2 গাড়ি তো ভৈরা ওগুলাই আসছে। হাট এখনো খালি আছে, এগুলা ভরতে হইব, নাইলে বাজার রিজনেবল তখনই হইব না। এখানে কিছু ছোট ছোট লাল গরু আছে, এই যে কে যেন বলতেছিল 1,20,000 মধ্যে, 1,20,000 মানে 1,20,000, 30, 40, 50 করে অ্যাভেলেবেল আছে, কিন্তু বাজার রিজনেবল হইতে হবে, তার আগে পসিবল না। সবাই জানে। এটা একটা সুন্দর সার, হোয়াইট ফেসের। এটা কি মাত্র আসলো? আনলোডিং তো অনেক দূরে ভাই, এই যে বিরিয়ানির দোকান আছে সামনে।
আনলোডিং অনেক দূরে, হাট দেখা যায় তারপর আনলোডিং ওখানে যাবে, যদি আনলোডিং থাকে আজকে, মানে ভাগ্য ভালো থাকলে আনলোডিং দেখবো। এখানে এখনো খালি, তো বুঝতে পারতেছেন হাট কতটুকু খালি আছে, ভালোই খালি আছে, ভালো বলতে ভালো খালি আছে, এটি ভরতে হইব পুরা। এখানে সুন্দর কিছু হ্যাঁ, মনোরম এবার ধোলাই খাল, মানে মানুষ মনোরমকে অনেক মিস করতেছে, সত্যি কথা বলছি। এটা তাদের ওই ইসের জন্য, বিয়ে বাড়ি শ্বাসটার জন্য সবাই মিস করতেছে। ভাই ট্রাই করবো, আমি তো তোমাদের বাসা চিনি না ভাইয়া, সরি, কিন্তু গরুগুলা দেখছি একদিন লাইভের মধ্যে, মোস্টলি তুমি বলছিলা কোনগুলা তোমাদের গরু, সামার এগ্রোতে লাইভের সময়। হ্যাঁ, আনলোডিং আমি দেখে আসছি, আনলোডিং এর সময় লাইভ করি না, আমি আনলোডিং দেখে আসছি যে আনলোড হইতেছে। ভাই একটা মজার জিনিস দেখবেন, যারা যারা লাইভে আছেন তাদেরকে সবাইকে একটা মজার জিনিস দেখাই। আমাদের জিঞ্জিরা হাটে যে মাছের শাড়িটা বসে, ওই শাড়িটা পড়ে গেছে, এমন ওইটার মাঝখান দিয়ে যাবো। হ্যাঁ, সবাই আমরা ওইটার মাঝখান দিয়ে যাই, 1 2 3। ভাই পুরোটা একটা চঙ্গর মতো হয়ে গেছে, এটা পড়ে গেছে, বুঝলাম না কেমনে পড়লো, যাই হোক। ভাইয়া বেরিবাদ থেকে আসছি, বেরিবাদে অনেকক্ষণ ছিলাম, আমি এটা দিয়ে যাইতেছি। এই যে এটা মাত্র আসলো, এই যে আনলোডিং হয়েছে যেগুলো, ওগুলো মাত্র আসলো। আচ্ছা যাক, অনেক ফাইজলামি করছে, আমি সামনে আসবো। হ্যাঁ, ব্যাম্বো রেল লাইন, এই যে একদম পারফেক্ট নাম দিয়েছেন, ব্যাম্বো রেল লাইন পুরা। হ্যাঁ, হাসিলের কথা যে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ইনশাল্লাহ ধোলাইখাল লাইভ করবো, ধোলাইখাল অবশ্যই লাইভ করবো, আমি ধোলাইখাল প্রত্যেক বছরে একবার লাইভ করবো। যে হাসিলের কথা জিজ্ঞেস করলেন, 6% করে, মানে 6% করে ই করা হয়েছে, হাসিল নির্ধারণ করা হয়েছে। আনলোডিংয়ে যাবো ইনশাল্লাহ, খুব সুন্দর একটা সার বসতে চেয়েছে, বসে বয় বয়ার পর বইল যেতে পারবো। এই জোড়া দাম চাইলো 10 লাখ। ওকে, এই যে প্রাইসের আইডিয়া আপনাদের জন্য, এই সার জোড়া দাম চাচ্ছে এই জোড়া 10 লাখ দাম চাইছে, খুব সুন্দর জোড়া। না ভাই, এখন আর বেরিবাদ যাবো না, সত্যি কথা বলতে এখন আর বেরিবাদ যাবোই না। হ্যাঁ, এখানে অনেকে অনেক দাম বইলে গেছে অনেক গরুরই, কিন্তু গরুওয়ালা ব্যাপারীরা দেয় নেই। মাঝখানে এই বাঁশগুলা দেয়া হইলো গরু বাঁধার জন্য, গরু দুই পাশে যখন রাস্তায় বাঁধা হয়ে যায় তখন মাঝের লাইনে গরু রাখি। এই যে গরু আসতেছে, এগুলা একটু আগে আনলোড হয়েছে। সবাইকে জিঞ্জিরা বাজার গরুর হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমরা এখন আছি জিঞ্জিরা বাজার, আপনারা দেখছেন জিঞ্জিরা বাজার ফেসবুক পেজ। মাত্র গরুটা আসলো, এটা ঠেলে ধাক্কা নিয়ে যেতে পারতেছে না।
এই যে যারা বলদ দেখতেছিলেন ভাই, বলদ ওই যে শুরুর দিকে যা আসছিল ওই বলদগুলোই। হ্যাঁ, মেরা এলিজা, থ্যাংক ইউ পেজে নিউ জয়েন করার জন্য। এই যে বলদ, এই যে সাদা বলদগুলা। রেস্ট নিতেছে শুয়ে শুয়ে, মানে চাঁদরা গেছে। গরুর প্রাইস, গরুর প্রাইস তো এখন জানা যাবে না। সাদা বলদগুলা রেস্ট নিতেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। ইনশাল্লাহ আমিও ওইটাই আশা করতেছি, রবিবারের মধ্যে কোনো গরু যাতে ফাঁকা না, কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে, তাহলে মনে করেন হাটটা জমবে, না হলে হাট জমবে না। লাল বলদ, খাওয়া দাওয়াটা কই রে, একটা ঘুম দেওয়ার চেষ্টা করবি। আগের মতো ইন্ডিয়ান বলদ আসেও না, ইন্ডিয়ান গরু দেখাও যায় না। একটা মনে হয় পাগলা গরু ঢুকছে। গরু দেখা পলা, এই গরু মাথা সামনে সুন্দর গরু। যাও দিকে খারাপ খারাপই না, না এই যে এটা মাত্র ঢুকলো। খুব সুন্দর কিছু লাল গরু আছে। হ্যাঁ, বলদের হাড্ডি দেখা যায়, এটা এটা অনেকেরই ইয়ে একটা। এই ভাই এইভাবে না বলি আমরা। বলদ গরুগুলো সেই লাগে। এখানে একটা সুন্দর ক্রস আছে। ওয়াসি ভাই, এটা হইলো জিঞ্জিরা হাট, জিঞ্জিরা বাজার গরুর হাট। এটা হইলো জিঞ্জিরা বাজার গরুর হাট। চলেন আমরা গরুর এন্ট্রি দেখে, যে দুইটা জোড়া আসতেছে একসাথে বাঁধা, খুব সুন্দর জোড়া। মাশাআল্লাহ, একটা জোড়া দুইটা ঢুকলো, এগুলো আনলোড হয়ে ঢুকছে। এই যে জিজ্ঞেস করছিলাম মাঝখানে বাঁশ কেন দেয়, এই যে বাঁশগুলা দেয় এখানে গরু বাঁধার জন্য। সুন্দর একটা লাল শাক। হ্যাঁ, এইবার তাও দেখা যাচ্ছে যে এটা একটা নতুন গরু ঢুকছে। ভাই আসেন আমরা সবাই গরু নিয়ে আলাপ আলোচনা করি। গরু দেখতেছি, গরু নিয়ে আলাপ আলোচনা করি। সুন্দর কিছু সার, এখানে সুন্দর কিছু সার আছে। ব্যাপারীরা কষ্ট করে ঘুমায় রয়েছে খোলা আকাশের নিচে। হ্যাঁ, নতুন গরু আসতেছে রাসেল ব্রো, নতুন গরু তো আসা দরকার। নতুন গরু না আসলে কেমনে কি বলেন? এই সাইজের যে সারগুলো আছে ওগুলো দেখতে সুন্দর।
এগুলো দেখতে খুবই সুন্দর। এই যে এখানে একটা হাসিল ঘর আছে, এটা হলো হাউলি বড় গেটের সামনের হাসিল ঘর। না ভাই, আমি আমার গরু কিনি নাই, আর যেদিন আল্লাহ কিসমতে রাখছে ওই দিন কিনবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে জিঞ্জিরা হাটের থেকে কেনার, বাকিটুকু আল্লাহ ভরসা। এই আমি একটু সাইড দিলে যাও। কি করে আরেকটার উপর দেওয়া জায়গা। ভাই বৃষ্টি নামতেছে ভাই, লিটারালি বৃষ্টি নামতেছে ভাই। বড় হস্টেলটার সাথে আমি এখন ইয়ের ভিতরে ঢুকে যাবো। বিশাল হস্টেল ভাই। যারা লাইভে আছেন তাদের জন্য একটা খারাপ সংবাদ, বৃষ্টি নামতেছে। এই গরুটার সামনে আছি, আয়মনা স্কুলের সামনে। লাইভে বোঝা যাইতেছে কিনা জানি না। না দাম কম না, দাম এখনো বেশি। আচ্ছা বৃষ্টি ঘুরা পড়তে ভাই, বৃষ্টিতে বের হওয়া সম্ভব না এখন আর। বৃষ্টি হয়ে গেছে, তো এখানে বসে বসে গরু দেখেন। ভাই গরু দেখতে চাইলে তো গরু তো দেখাইতাম, গরু দেখানোর জন্য তো লাইভে আসছি, কিন্তু কথা হইলো যে অবস্থা বৃষ্টি, ভিজা পরে ভিজা জামতে বৃষ্টি হইতেছে, ভালো বৃষ্টি হইতেছে। এখান থেকে কিনার দিয়ে যদি একটু সামনে যাই, এই জায়গাটা আছি। এই যে একটা নতুন গরু আসতেছে। পসিবল না ব্রো এখান থেকে যাওয়া, একদমই পসিবল না। যে বৃষ্টির হিসাব, এখান থেকে মুভ করা সম্ভব না। মোবাইল নিয়ে এখন মুভ করা সম্ভব না। তো স্যাড নিউজ হইলো, আমার হয়তো লাইফটা শেষ করে দিতে হইব যদি এরকম বৃষ্টি থাকে। বৃষ্টির মধ্যে বাইরেছেন কে? এই রাইতে বেলা বৃষ্টির মধ্যে বাইরেছে। এই যে ভাই আর গরু দেখতেছি। সুন্দর ছোট গরু আসতেছে, গাই। এখন আমি লাইভ না করলে আমি হয়তো বৃষ্টিতে ভিজা চলে যেতাম, কিন্তু লাইভ করলে তো মোবাইলটা বাইরে থাকে, মোবাইল নিয়ে তো বৃষ্টিতে ভিজা যাওয়া সম্ভব না।
আবার কখন আজকে আর লাইভ আসবো না, আজকে লেট নাইট এই পর্যন্তই থাকবে হয়তো, যদি বৃষ্টি না থামে। বৃষ্টি যদি না থামে তাহলে এই পর্যন্তই থাকবে হয়তো, যদি আমি বের না হইতে পারি। আবার কালকে ইনশাল্লাহ কোথাও নতুন কোথাও থেকে লাইভে আসবো। ভালো জোরে বৃষ্টি নেমে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি, বাকি আর কিছু বলুন না। আল্লাহর রহমতের বৃষ্টি। যারা লাইভ দেখতেছেন, আমার লাইভ কন্টিনিউ করতে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো আমার মোবাইল ভিজে যাবে ওরা। এই দেখতে পাচ্ছেন বৃষ্টি কিরকম নামতেছে। যারা এতক্ষণ লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে গরুর ওই পলি দেওয়া আছে, ওই পলির নিচে এসে দাঁড়ায় রয়েছি। আজকে হইলো শুক্রবার, রাত চলে গেল অলমোস্ট শনিবার, কারণ 12টা বাজে গেছে। 12টা বাজে গেছে তো শনিবার হলো শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার হলো চাঁদ রাত, মানে আর 3 থেকে 4 দিন আর কি, উল্টা কাউন্টডাউন করলে আর কি আমাদের কাছে আর 3 থেকে 4 দিন এই হাটটা এনজয় করতে পারবো। নেক্সট লাইভ আগামীকালকে রাত্রের 12টার বাজে, আগামীকালকে রাত্রে 12টার পরে নেক্সট লাইভ হবে। আর তার আগে দিনের বেলা লাইভ হয়। দিনের বেলা লাইভ অনেকে জয়েন করতে পারে না, কারণ দিনের বেলা সবার কাজ থাকে। আল্লাহ বৃষ্টিটা একটু কমায় দাও, সামনে চলে যাই। এই যে এগুলো ভিজতেছে সামনে। ওয়ালাইকুম আসসালাম ভাই, এতক্ষণ লাইভে ছিলেন এটার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, দোয়া রাখবেন যাতে সুস্থ থাকি। অনেকে কমেন্ট করতেছে, কেউ তো এই যে একটা ইন্ডিয়ান সার, এটা পুরো ইন্ডিয়ান সার ঢুকলো, আনলোড হয়ে। আর একটা গরু আসতেছে এইখানে দাঁড়ায় গরু দেখানো যায়, যেগুলো আসতেছে ওগুলা বৃষ্টির মধ্যে। দিনে আমি লাইভে আসি, দিনে 2-3টাও লাইভে আসি। আজকে গাবতলী থেকে লাইভে আসছিলাম সকালবেলা 10টার দিকে, মর্নিং লাইভ করছি পোস্তগোলা হাটে। হ্যাঁ ভাইয়া, এটা জিঞ্জিরা বাজার। এটা জিঞ্জিরা বাজারে আছি আমরা এখন। ভাই পুরো তাইটকে গেলাম গা, ফাইসা গেলাম গা, এটা কেমন কথা? গরুগুলা ভিজতেছে। না ভাই, এখন দৌড় দিলে আমি আমার বাইর যাম গা, বাইর যা ডিনার করে ঘুম দিমু, কালকে সকালে আবার ঘুরতে হবে। না ভাই, গরু কেনা হয় না, গরু কিনবো হাট জমজমাট হোক, আরো গরু আসুক ইনশাল্লাহ, তারপর আল্লাহ যেদিন কিসমতে রাখছে ওই দিন। কিছু মানুষ হাসিল ঘরের ভিতরে আড্ডা জমা হয়ে গেছে। কই যাস বাবা বৃষ্টির মধ্যে? $10 কেন, 100 টাকা কইলেও যাম না, আমি জানি খাওয়ার ভাই। এখন ওই বড় শেডের ভিতরে থাকতে পারলে, প্যান্ডেল শেডের ভিতরে থাকতে পারলে ভাই লাইভ বন্ধ করুন না। আপনারা যদি বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টি দেখেন। ও
পিছনে ভাই আছে। এখন বৃষ্টি দেখতে সমস্যা না হইলে আমার কোনো সমস্যা নাই বৃষ্টি দেখতে। বৃষ্টি দেখেন আমার কোনো সমস্যা নেই লাইভ কন্টিনিউ করতে। হ্যাঁ ভাই অনেক জোরে পড়তেছে, অনেকই জোরে পড়তেছে ভাই। অনেক জোরে না পড়লে আমি কখন বাসায় চলে যেতাম। এই রিক্সা ঢুকলো কেমনি জিঞ্জিরা হাটে। বৃষ্টির গরুগুলো ভিজতেছে। এই কাকা এই যে হ্যান্ডকার পানিগুলো ফালো। আচ্ছা আমি এখন রিক্সাটা নিবো, রিক্সাটা নিয়ে দৌড় দিব। মামুন ঢালে যাইবা? মামু ঢালে যাইবা? আয় ঢালে যাও না। এই তো শাবাশ মামু। এখন আমি রিক্সা নিছি, এখন আমি বাসায় চলে যাবো। চলো ঘুরাও। রিক্সা দিয়ে এখন আমি লাইভ করতে করতে বাসায় চলে যাবো। হাটের ভিতর দিয়া ভিজতাছিও দৌড়ু। কাপড় নাই গা, কোনো কাগজ নাই গা? জোরে টান দো, জোরে টান দো, জোরে টান দো। দুইটা গরু আসতেছে, এটার জন্য আমার রিক্সাটা থাইমা রয়েছে। এই বেটা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমার কপাল যে গরুর ভিতরে হাটের ভিতরে রিক্সা পাই গেছি। না ভাই আমার বৃষ্টি ভালো লাগে, আমি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আমার এই বৃষ্টিতে আটকে বসে থাকতে ভালো লাগে না। আমি দেখা যায় যে বৃষ্টি হইলে বৃষ্টির মধ্যে ভিজি, মোবাইল টোবাইল রাখা বৃষ্টিতে ভিজি, এটা মজার, বৃষ্টিতে ভেজা মজার। তো আপনারা যতক্ষণ লাইভটা দেখতেছেন লাইভটা দেখেন, আর যে কোনো সময় লাইভটা অফ করে দিব। ওরে ভাই প্রচুর বৃষ্টি হইতেছে। জনি টাওয়ার হুন দিয়ে যাবা? আচ্ছা জনি টাওয়ার এখান দিয়ে যাবে না। তো লাইভটা এখানে শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।